সবগুলা রোজা থাকবো। তুমি আজকেও আমাকে সেহরি খাবার টাইমে ডাক দিও। মা, রিয়াতের সঙ্গে দেখা হয়েছিল। সে আমাকে বলল ওর বাবা নাকি বাজার থেকে ওর বাবা অনেক কিছু নিয়ে আসে। তরমুজ, আপেল, আঙ্গুর, সবজি, কলা, খেজুর, ছোলা বুট এইসব নিয়ে আসে। মা, আমার না এইসব খাইতে খুব ইচ্ছা করে। তুমি একদিন বাবাকে এইসব আনতে বলো না। দুঃখ করিস না বাজান, তোর বাবা তো রিস্কা চলায়। রিস্কা চলাইয়া আর কত টাকা পায়? যে কয় টাকা ইনকাম করে আমাদের সংসারের পিছনে খরচ হয়ে যায়। আমরা হলাম গরিবের অত আশা করতে নেই। আমি তোমাকে ভালো খাবার আনতে চেষ্টা করব। তুমি মন খারাপ করো না বাজার। মা, আমরা কি দোষ করেছি? আল্লাহ আমাদেরকে এত গরিব বানালো কেন? বাজার, এইসব কথা বলতে নেই। আল্লাহর অনেক কাম বাকি আছে। আল্লাহ ইচ্ছা করলে আমরাও ধনী হয়ে যাইতে পারি। তাই তোমার বাবা যেগুলা আনে সেগুলা খেয়ে সন্তুষ্ট থাকো। ও গো খোকার বাপ, শুনি তো? আজ না আমার খোকার কথা শুনে বুকটা কেটে যাচ্ছে। রিয়াতের কাছে শুনে আসছে ওর বাবা নাকি ইফতারের সময়ে অনেক কিছু কিনে নিয়ে আসে। তাই আমার খোকা শুনে সেগুলা খাবার জন্য আবদার করলো। খোকার বাপ, তুমি একটা কাজ করো না, আমাদের খোকা যেগুলা খাইতে চাইলো সেগুলা একদিন এনে দেও না। রাহেলা, তুমি তো ভালোভাবেই জানো আমি রিস্কা চলে আর কয় টাকাই পাই। যে কয় টাকা ইনকাম করি সেটা দিয়ে কোনো মতে সংসারটা চলে। আমি এখন খোকার আবদার কিভাবে পূরণ করব? ঠিক আছে রাহেলা, আমি একটা ব্যবস্থা করব। অনেক বেলা হয়েছে, এবার তাহলে আমি রিস্কা নিয়ে চললাম। মা, ডেলি খাবার ভালো লাগে না, তাই তুমি বাবাকে আমার জন্য পিৎজা আনতে বলবা। আমার পিৎজা খেতে ভীষণ ইচ্ছা করে। পাগলামি করিস না বাপ, রমজান মাসে এগুলা খেতে নেই। রমজান মাস বের হোক, আমি তোমার বাবাকে অবশ্যই বলবো। যত সব জ্বালা, ভাল লাগে না, আমি চললাম। এই পাগল ছেলেটাকে নিয়ে আর পারছি না। বাবার আদর পেয়ে দিন দিন বাদর হয়ে যাচ্ছে। মামুনি, তোমার তো রোজা থেকে কষ্ট হচ্ছে না? না মা, আমার একটু কষ্ট হচ্ছে না। আমি কিন্তু এবার সবগুলা রোজা থাকবো। তুমি আজকেও আমাকে সেহরি খাবার টাইমে ডাক দিও। আমার লক্ষ্মী মামুনি, ঠিক